হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আগামীকালের অ্যানালাইসিস ভিডিওতে। আজ 10th ডিসেম্বর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 11th ডিসেম্বর সেন্সেক্সের এক্সপায়ারি, কিভাবে আমরা ট্রেড করব নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ওভারঅল মার্কেট কিভাবে ট্রেড করছে বা কোন ট্রেন্ডে মার্কেট চলছে, গ্লোবাল নিউজ কি আছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই ভালোভাবে আপনারা পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। যা কিছু ইনফরমেশান এখানে আমরা প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। যদি এবার আমরা নিফটির অ্যানালাইসিসে যাই, তো যাওয়ার আগে আজকে মার্কেটে কিভাবে মুভমেন্ট হয়েছে আমরা জেনে নেব। নিফটি আজকে 81 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, 25,758তে ক্লোজিং। ব্যাঙ্ক নিফটি 261 পয়েন্ট নেগেটিভ, 58,960। সেন্সেক্স 275 পয়েন্ট নেগেটিভ, 84,391তে ক্লোজিং। সমস্ত ইন্ডেক্স বলতে গেলে আজকে নেগেটিভ ট্রেড করেছে। সেক্টর ওয়াইজ মিড ক্যাপ, স্মল ক্যাপ, আইটি সেক্টর, ওভারঅল একটা সেল অফ মার্কেটে আমরা দেখতে পেয়েছি। ডেইলি ক্যান্ডেল যদি দেখি নিফটিতে, পুরো সেল অফ। কালকে যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম বা যেভাবে আমি যখন অ্যানালাইসিস ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে 9 তারিখ যে ক্যান্ডেলটা হয়েছে দোজি টাইপের ক্যান্ডেল হয়েছে। যদি দোজির উপরে ক্যান্ডেল কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয়, অর্থাৎ 25,900 উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং হয় গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু মর্নিং স্টারের ফরমেশন হতে পারে। কিন্তু রিজেক্ট করে মার্কেটে পুনরায় আজকে আমরা ফল দেখলাম। পরপর 3 দিন কন্টিনিউ সেল অফ দেখলাম এবং 3 দিনে যদি হাই দেখি আমরা 26,180-র কাছাকাছি, সেখান থেকে আজকে নিফটির লো 25,734, প্রায় 500 পয়েন্টের কাছাকাছি নিফটি 3 দিনে ফল করেছে। সেল অফ মার্কেট, সেলিং প্রেশার কন্টিনিউ অব্যাহত লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছি। যদি আজকে শর্ট টাইম ফ্রেমে আমরা দেখে নিই, নিফটিতে বলবো একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, বড় কোনো মুভমেন্ট ছিল না। ওভারঅল ট্র্যাপিং করার চেষ্টা করেছে। স্ক্যাল্পিং যারা করেছেন 10 পয়েন্ট 15 পয়েন্ট ক্যাপচার করতে পেরেছে মর্নিংয়ের পর, না হলে কিন্তু বড় মুভমেন্ট কিন্তু নিফটিতে আসেনি। ডাউন ক্যান্ডেল আমরা দেখতে পেলাম একদিনের চার্টে, ওভারঅল ক্যান্ডেল নেগেটিভ, কিন্তু যেভাবে ডাউন গেছে সেভাবে কিন্তু প্রিমিয়ামের ডাউনের তেমন মুভমেন্ট হয়নি। বোঝা যাচ্ছে ডাউন যেতে কোথাও না কোথাও একটা বাধা পাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে রাতে ফেডের পলিসি আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, যেরকম আমাদের আরবিআই আছে, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক, তো ইউএসের ফেডারেল রিজার্ভ যে ব্যাংক তার রেট কাটের বা যে ফেড পলিসি আছে তার আজকে যে মিটিং চলছে লাস্ট 2 দিন ধরে, তার আজকে আউটকাম আছে। লেট নাইটে আমরা এর অ্যানাউন্সমেন্ট শুনতে পাবো। যদি রেট কাট হয় তাহলে মার্কেটে কি এফেক্ট পড়তে পারে, যদি রেট কাট না হয় তাহলে কি এফেক্ট পড়তে পারে আমাদের ইন্ডিয়া মার্কেটে, প্রতিটা জিনিস আলোচনা করব। তো মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক ভালো ইনফরমেশন আপনি মিস করতে পারেন। আর বলবো, যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে এসছেন এবং যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেকেই বলবো ভিডিও তো দেখছেন কিন্তু লাইকটা করছেন না। লাইকটা অবশ্যই করবেন। লাইক একটা প্রেস করতে 1 সেকেন্ডও টাইম লাগে না। তো আপনার একটা লাইক ভিডিও বানাতে অনেক মনোবল তৈরি করে। তো একটা প্লিজ লাইক সবাই দিয়ে যাবেন। নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 25,758, ওভারঅল
নেগেটিভ ক্যান্ডেল 25,840-এর নিচে থাকলে ওভারঅল মার্কেটে নেগেটিভ একটা ট্রেন্ড চালু হয়ে যাবে, যেখানে নিফটির টার্গেট চলে আসবে 25,300 কাছাকাছি নিফটির টার্গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও নিফটি করেছে এবং হেড অ্যান্ড শোল্ডারের যে লো লেভেল 25,700-র কাছাকাছি, তো এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 25,300-র জন্য কিন্তু আমরা ট্রেড বা পজিশনাল আমরা ট্রেড নিতে পারি। যদি আমরা স্ক্যাল্পিং করতে চাই বা ইন্ট্রাডে ট্রেডিং করি তাহলে বলবো আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 25,758 বা আজকের যদি লো আমরা দেখে নিই 25,730, 25,730 রাউন্ড ফিগারে 25,700 লেভেলের নিচে কালকে যদি ক্লোজিং হয় নিফটি তাহলে কিন্তু মার্কেটে আমরা ফার্দার ফল দেখব, যেখানে টার্গেট থাকবে 25,580, 25,450, 25,320, এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। এবার যদি রেড কাট হয় কালকে, আজকে রাত্রে যদি আমরা নিউজ পাই যে ফেডে রেড কাট হয়েছে, রেড কাটটার সঙ্গে সঙ্গে তারপর যে কনভারসেশন হবে ফেডের যে চেয়ারপারসনের সঙ্গে, ওনার যে কমেন্টারিগুলো আসবে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে ভবিষ্যতে রেড কার্ড নিয়ে আলোচনা বা কী ভাবছেন এইসব জিনিসগুলো কিন্তু আউটকাম আসবে, কমেন্টারিতে আসবে, তো ওইগুলো কিন্তু মার্কেটে কিন্তু এফেক্ট করবে। ওভারঅল এই কারণে কিন্তু ইউএস মার্কেট, গ্লোবাল মার্কেট কিন্তু একদম নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে আছে। প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা কান্ট্রির ইন্ডেক্স কিন্তু ওয়েট করছে ফেডের পলিসির উপর, মার্কেটের মুভমেন্ট। এবার যদি ভালো নিউজ আসে তাহলে কিন্তু মার্কেটের পক্ষে এটা একটা বুস্ট আপ নিউজ, মার্কেটে পজিটিভ র্যালি হওয়ার জন্য একটা বুস্ট আপের প্রয়োজন, পজিটিভ নিউজের প্রয়োজন। এবার এই জায়গায় যদি পজিটিভ নিউজ আসে তাহলে মার্কেটের পক্ষে খুব ভালো, কারণ মার্কেট বলতে গেলে একদম সাপোর্ট ব্রেক করে দাঁড়িয়ে আছে, একদম বটমে দাঁড়িয়ে আছে। তো এখানে ফ্রি মুভমেন্ট মার্কেট করতে পারবে, যেখানে 26,000 এবং তার উপরের লেভেলও কিন্তু আমরা পরপর দেখতে পাবো। এবং যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয়, যদি ফ্ল্যাট টু গ্যাপ পজিটিভ ওপেনিং হয় এবং 25,800-র উপরে নিফটি কালকে ওপেনিং হয় এবং স্টে করে রাখতে পারে 25,800 লেভেলটাকে, সেখান থেকে কিন্তু 25,880, 25,920 এবং 26,000-এর লেভেলের জন্য কিন্তু আমরা ট্রেডিং সেট প্ল্যান করতে পারি কালকের জন্য। ওভারঅল 25,800-র উপরে কিন্তু নিফটিকে স্টে করতে হবে, তবেই কিন্তু পজিটিভ আমরা ট্রেড নিতে পারবো। এবার যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 100 থেকে 100 পয়েন্টের উপরে গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে কিন্তু মার্কেটটি অলরেডি কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে আছে, নেগেটিভ সেট কিন্তু অলরেডি আছে, আমরা চার্টে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আরও নেগেটিভ ফল আসবে, কিন্তু একটা ছোটোখাটো বাউন্স নিয়ে তারপর যদি লোটাকে ব্রেক করে সেখান থেকে কিন্তু আমরা প্ল্যান করব ডাউনের জন্য। আশা করি কালকে ট্রেডিং কিভাবে হবে সেটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। গ্যাপ আপ হলে 25,880, 25,800-র উপরে থাকলে আমরা কিন্তু পজিটিভ ট্রেড নেব, এবং গ্যাপ ডাউন যদি ওপেনিং হয়, যদি ফ্ল্যাট ওপেনিং হয় কি 100 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে কিন্তু দেখতে হবে কতটা গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, সেখান থেকে বাউন্স নেওয়া সম্ভব কিনা। যদি বাউন্স নেয়, বাউন্স নেওয়ার পর যদি ব্রেক করে যায় ডাউনের দিকে, তাহলে কিন্তু আমরা পজিশনাল বেসিসেও কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি। এবং 25,800-র উপরে নিফটি যদি স্টে করে তাহলে কিন্তু ডাউন সাইডটা ভুলে গিয়ে কিন্তু আপনাকে পজিটিভে যেন ভাবতে হবে, প্রতিটা লেভেল ধরে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। এই থাকলো কালকে নিফটির জন্য ভিউ। এবার যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের লেভেলগুলো অবশ্যই আপনাদের জানিয়ে রাখি। সেন্সেক্স আজকে 275 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে গেলে নিফটির মতো একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে উপর থেকে অলরেডি সেলিং প্রেশার এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যেখানে লো হয়েছে সেন্সেক্সের, আজকের লো যদি আমরা দেখে নিই 84,313, এর নিচেই সেন্সেক্স কালকে যদি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড আমরা কিন্তু নিতে পারি, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 84,100, 84,100 লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু 84,000 লেভেলটাও ব্রেক করবে। এবং এখানে একটা গ্যাপ থেকে গেছে, এই গ্যাপটা কিন্তু একবার কিন্তু ফিল আপ
করার চেষ্টা করবে, যেটা হচ্ছে 83,900-এর কাছাকাছি একবার কিন্তু সেন্সেক্স আসবে। তারপরেও যদি সেলিংস প্রেশার আরও থাকে তাহলে কিন্তু পরপর কিন্তু আরও ফল আমরা দেখতে পাবো, যেখানে সেন্সেক্সের 83,750, 83,400 লেভেল পর্যন্ত কিন্তু আমরা কালকে দেখতে পারি সেন্সেক্সে, যদি সেলিং প্রেশার কিন্তু কন্টিনিউ মার্কেটে থাকে। এবার যদি মার্কেটে ফেডের পলিসি পজিটিভ আসে এবং সেন্সেক্স পজিটিভ ওপেনিং হয়, তাহলে কোন জায়গায় আমাদের বাইং হবে? 84,500 লেভেলটার উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 84,650। এই লেভেলটা ব্রেক করে গেলে 84,900-এর জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি, এবং 84,900 লেভেলটা ব্রেক করে গেলে 85,100, 85,250 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখতে পাবো। ওভারঅল গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের উপরে কালকে লাইভ মার্কেট ডিপেন্ড করবে, সাথে ফেডের পলিসি। অ্যাকচুয়ালি ফেডের পলিসির কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে, তো তার কারণেই কালকে কিন্তু মুভমেন্ট হবে। আজ থেকে লেভেলগুলো হয়তো ঠিক হবে না, কারণ কতটা গ্যাপ আপ কতটা গ্যাপ ডাউন ওপেনিং হবে তার উপর কিন্তু মার্কেটের র্যালি ট্রেন্ড কিন্তু আমরা মার্কেটে ডিসাইড করব। তো যারা লাইভ মার্কেটের সাপোর্ট নিতে চাইবেন, প্রত্যেককে বলবো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি জয়েন করুন। আপনাকে কিন্তু ফ্রিলি লাইভ মার্কেটে কিন্তু আমরা সাপোর্ট দিতে থাকবো। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, আমি কালকে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি ওভারঅল পজিটিভ আছে, কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটিও যদি আমরা ব্যাঙ্ক নিফটির হাই দেখি 59,440 এবং আজকে লো দেখি 58,853, ক্লোজিং 58,960। বলতে গেলে ক্লোজিং মানে লো থেকে ক্লোজিংটা 100 পয়েন্ট উপরে হয়েছে, এবং ক্লোজিং থেকে হাইটা অনেকটা ডিস্টেন্স থেকে গেছে। তো ধরো আজকের ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে সেলিং প্রেশার কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও আমরা কিন্তু দেখতে পেলাম আজকে লাইভ মার্কেটে। তো আজকের লো ব্যাঙ্ক নিফটি 58,853, রাউন্ড ফিগারে 58,850। এই লেভেলের নিচে যদি সেন্সেক্স কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফল আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,700। 58,700 লেভেল ব্রেক করে গেলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে, যেখানে 58,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু একবার ট্রাই করবে, এবং এইখানে বায়ার কিন্তু চেষ্টা করবে 58,500 লেভেলটাকে ধরে রাখার। পুনরায় যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে, যেখানে 58,000 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে র্যালি করতে পারে, যদি মার্কেটে সেলিং প্রেশার সাথে ফেডের পলিসির নেগেটিভ নিউজ থাকে, রেড কাট না হয়। এবার যদি পজিটিভ ভিউতে যেতে চাই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো যতক্ষণ না 59,060 এই লেভেলের উপরে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি স্টে করছে, সে গ্যাপ আপ হোক, মার্কেটে ডাউন ওপেনিংয়ের পর যদি 59,060 লেভেলটা ব্রেক করে যায় এবং স্টে করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে 59,250 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 59,450 এবং থার্ড টার্গেট থাকবে 59,680। এই লেভেলগুলোর জন্য পরপর কিন্তু আমরা ট্রেডিংয়ের জন্য প্ল্যান করতে পারি ব্যাঙ্ক নিফটিতে। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে গ্লোবাল কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু আমরা ক্লিয়ার হতে পারবো। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই, তাহলে একদম ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। দাউ 17 পয়েন্ট নেগেটিভ, S&P 500 7 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 20 পয়েন্ট পজিটিভ আছে। ইউরোপ মার্কেট ড্যাক্স একমাত্র 135 পয়েন্ট নেগেটিভ, ক্যাক ফ্ল্যাট টু নেগেটিভ, ফ্যাটসে ফ্ল্যাট টু পজিটিভ। আমরা যদি এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটির ফিউচার 25,883 48 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার। নিকাই ফ্ল্যাট টু নেগেটিভ, তাইওয়ান 218 পয়েন্ট পজিটিভ আছে, হ্যাংসেং 106 পয়েন্ট পজিটিভ আছে। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ দাঁড়িয়েছে। তো গ্লোবাল একদম নিউট্রাল এই মুহূর্তে। প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা কান্ট্রির ইন্ডেক্স কিন্তু ওয়েট করছে ফেডের পলিসির উপর। তো এই থাকলো কালকের জন্য ভিউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।